আরে সালমান, তুই জানোস এই পুরো পার্কটা আমার বয়ফ্রেন্ডের। আরে ওনারা কে? কি বলো সেগুলো? সত্যি এত বড় একটা পার্কের মালিক এত বড় লোক ছেলেকে তুই পটালি কি করে? যায়া দেখি তো কাকে খুঁজতাছে। আরে কিভাবে পটাইছি এটা তোকে আমি পরে বলবো নে। জি ম্যাডাম, আপনাদের কিছু লাগবে? হ্যাঁ লাগবে, এই পার্কের ওনার নয়ন খানকে ডেকে নিয়ে আসো। ও নয়ন ভাইকে ডাকবো? কি ভাইয়া? দেখছো সালমান, এসব ফকিন্নিদের একটাই স্বভাব, বড়লোক মানুষ পেলে তাদেরকে আত্মীয় স্বজন বানিয়ে ফেলে। আর বাই দা ওয়ে, এই ফকিন্নির বাচ্চা কিসের ভাই বলতাছিস? স্যার বলবি স্যার। আর যে তোর স্যারকে বলবি আপনার গার্লফ্রেন্ড মনি ম্যাডাম আসছে আমাদের পার্কে। যা তাড়াতাড়ি যা, তোর স্যারকে বল। ও আচ্ছা, আপনি কি মনি ভাবি? আর আপনি আমাকে ভুল বুঝতেছেন। আরে মনি শোন, এই ফকিন্নি ছেলেটা দেখ তোকেও সম্পর্কে জড়িয়ে ফেলেছে, তোকে ভাবি বলে ডাকতেছে। এই ফকিন্নির বাচ্চা, তোর কত বড় সাহস, তুই হতে পারিস এখানে কোনো কর্মচারীর সন্তান কিংবা কর্মচারী, আর তুই কিনা আমাকে ভাবি রাখতেছস? আর এই ছেলে তুই কতটা বোকা, তুই কিনা এই পার্কের ওনারকেও ভাই বানিয়ে ফেলছিস। তুই জানিস আমি কে? আমি এই পার্কের ওনারের গার্লফ্রেন্ড, আর আমাদের তো বিয়ে হবেই, তার মানে এই পার্কের ওনারের বউ হব আমি। তার মানে আমি তোর কি হব? ম্যাডাম হব। তুই আমাকে ম্যাডাম বল, বুঝতে পারছস? ম্যাডাম বল। ঠিক আছে ম্যাডাম। ওকে ঠিক আছে, যা তোদের নয়ন স্যারকে ডেকে নিয়ে আয়। আচ্ছা ম্যাডাম, আমি যাচ্ছি। ছোট লোকের বাচ্চা যত সব। সরি মনি, আমি ভিতরে একটু কাজ করতেছিলাম তাই তোমাকে খেয়াল করিনি। ও যাই বললো তুমি আসছো, আমার কি লেট হয়ে গেল নাকি? হ্যাঁ লেট তো হয়েছে, আমি আমার ফ্রেন্ডকে নিয়ে আসলাম তোমার সাথে মিট করে দেওয়ার জন্য, আর তোমার এই সুন্দর পার্কটা ওকে দেখানোর জন্য। আর যাই হোক, ওর সাথে পরিচয় হও, ওর নাম সালমান। ও আচ্ছা তাই, হাই সালমান। হাই। আচ্ছা নয়ন, তুমি আমাকে সত্যি করে একটা কথা বলো তো, তুমি তোমার এই পার্কে কি কর্মচারী রাখছো? কথা বলার কোনো ধরনই নাই, তোমাকে ভাইয়া ডাকে, আমাকে ভাবি বলে। আচ্ছা নয়ন তুমিই বলো, এইভাবে কেউ মালিকদের সাথে সম্পর্ক ফ্রি রাখে? তুমি এখন তোমার এই কর্মচারীকে বের করে দাও, তাহলে ও বুঝতে পারবে কিভাবে বড় লোকদের সাথে সম্পর্ক করতে হয়। আর সত্যি কথা বলতে, ছোট লোক কোথাকার, 2 টাকার মূল্যও নেই এদের। আরে মনি, তুমি এসব কি উল্টা পাল্টা কথা বলছো? তুমি কি ওকে চিনো নাই? আর ও তো আমার খালাতো ভাই, ওর নাম নুন নবী, ও তো আমার ভাই হয়, তাহলে তো ও তোমাকে ভাবি রাখবে তাই না? কি? আমি তো বিশ্বাসই করতে পারছি না, এই ছোট লোক তোমার খালতো ভাই লাগে? এই ফকিন্নিকে দেখে তো মনে হচ্ছে তোমার এই পার্কের কর্মচারী এই ফকিন্নি। চুপ থাকো। প্রথম কথা, ও এখানে কোনো কাজ করতে আসে নাই, ও এখানে ঘুরতে আসছে এবং কি আমাকে হেল্প করতে আসছে। আর দ্বিতীয় কথা কি জানো, এখানে যারা কাজ করে তারাও মানুষ। এখানে মালিক কাজ করুক, ম্যানেজার কাজ করুক এবং কি কর্মচারীরা কাজ করুক, সবাইকে এক চোখে দেখবা, ঠিক আছে? আরেকটা বিষয় বুঝলাম না আমি, তুমি ওর সাথে কিভাবে খারাপ ব্যবহার গুলো করলা? ঠিক আছে আমি ধরে নিলাম ওই জায়গায় সাধারণ একজন কর্মচারী এখানে কাজ করে, তার জন্য কি তুমি ওর সাথে এইভাবে খারাপ ব্যবহার করবে? এটা তোমার একদমই উচিত হয় না মনি, কারণ ও একজন বাচ্চা মানুষ, আর তোমার একদমই উচিত হয় না ওকে এভাবে অপমান করা। আর বাই দ্য ওয়ে, ওকে ভদ্রতা শিখতে হবে না, তুমি আগে নিজে ভদ্রতা শিখো। আরে নয়ন, আমি তো এমন কোনো ভুল করি নাই যে তুমি আমাকে এতগুলো কথা শুনাইতেছো। ও তোমার ভাই লাগে, জাস্ট খালতো ভাই, তোমার আপন রক্তের ভাই না তো। ওকে কয়টা কথা শুনাইছি, এমন কি হইছে? আর বাই দ্য ওয়ে নয়ন, তুমি আমার আরেকটা কথা মনোযোগ দিয়ে শুনো, তোমার রক্তের ফ্যামিলি ছাড়া এই পার্কে যেই আসুক না কেন সে তোমাকে স্যার বল ডাকবে, মাম তো চাস্তো ভাই এসব তুমি বাদ দাও। তুমি এই জায়গার ওনার, সবাই যদি এখানে তোমাকে ভাইয়া বলে ডাকে তাহলে তোমার মান সম্মান কোথায় রইলো? তোমার মাথায় এটা বুঝার জন্য কি একটু সেন্স নাই? আর তুমি যেই জায়গার ওনার, এটা মানুষ কিভাবে বুঝবে? তোমার মান সম্মান কিছু রইলো? মনে আমি বুঝতে পারছি, আমি তোমার সাথে অনেকদিন ধরে সম্পর্ক করতেছি, আমি ভাবছিলাম তুমি এক সময় চেঞ্জ হবা, কিন্তু আসলে তোমার চিন্তা ভাবনা এখনো চেঞ্জ হয় না। তুমি সেই আগে চিন্তা ভাবনা করতেছো, মানুষকে ছোট করে দেখতেছো। আর আমি তো এটা ভাবছিলাম আমি সফলতা পেলে আমি তোমাকে বিয়ে করব, আর বিয়ের আগে তুমি চেঞ্জ হয়ে যাবে, কিন্তু আসলে তুমি কখনো চেঞ্জ হবে না। তোমার চিন্তা ভাবনা সে আগে জামানা মানুষের মতোই আছে, আর তুমিও সে আগে বিয়াদব ছিলে, এখনো বিয়াদব আছো, কখনো চেঞ্জ হওয়ার চেষ্টা করলো না। আর ভাই দেবে, আমি তোমার সাথে আর সম্পর্ক রাখতে পারবো না, তুমি তোমার মতো থাকো, আমাকে আমার মতো থাকতে দাও। নয়ন তুমি এসব কি বলতেছো? তোমার সামান্য একটা খালতো ভাইয়ের জন্য তুমি আমার সাথে সম্পর্ক বিচ্ছেদ করতে চাচ্ছ? সামান্য আমার খালাতো ভাইয়ের জন্য না, তোমার ব্যবহারের জন্য। আরেকটা কথা মনে রাখবা, কাজ কখনো ছোট হয় না, এখানে অফিসার হোক বা কর্মচারী হোক, কাজ তো কাজ, সবার কাজ সবার কাছে সমান, তাই মানুষকে কখনো ছোট করে দেখবা না। বুঝতে পারছো মিস মনি আমার কথাগুলো? আর ভাই দেবে, তুমি তোমার মতো থাকো, আমাকে আমার মতো থাকতে দাও, আমাকে কখনো তুমি নক করার চেষ্টা করবা না। তুমি চলে যেতে পারো আমার সামনে থেকে, আর তোমার বন্ধুকে নিয়েও চলে যাও। আল্লাহ হাফেজ। চল সালমান। বন্ধুরা, এই সমাজে শুধু টাকায় সবকিছু না, মানুষের সম্মান সবকিছু, তাই বলছি কখনো কারো সম্মানে আঘাত করবেন না। আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকলে অবশ্যই টাইমলাইনে পাঠিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। নতুন কেউ থাকলে অবশ্যই লাইক, ফলো, শেয়ার করতে ভুলবেন না।